বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার হচ্ছে এই পিৎজা। বাচ্চারা প্রায় বায়না ধরে বাইরে গিয়ে পিৎজা খাওয়ার জন্য। তো সেই পিৎজা যদি বাইরে না গিয়ে ঘরেই তৈরি করে দেওয়া যায় তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিৎজা রেসিপি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি খুব ছোট ছোট পিস করে। তারপর তার মধ্যে আদা আর রসুন বাটা দিয়েছি 1 চামচ। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আর এখন অ্যাড করলাম লবণ, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সয়া সস দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা চিকেনটা আমি একটা পাশে ঢেকে রেখে দিব। আর আমি এখন তৈরি করে নিব ডো তৈরি করার জন্য একটি তরল। আর সেটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। যে দুধটার মধ্যে তুমি আঙুল ভিজিয়ে রাখতে পারবা সেটাই উষ্ণ গরম, বেশি গরম নেওয়া যাবে না। এরপর এতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ইস্টটা দেওয়ার পরে আমি ভালো করে দুধটার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকেও ঢাকা দিয়ে রেখে দিব। দশ মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ আমার ইস্টটা খুব ফুলে উঠেছে দুধের সাথে। তো এখন আমি যেটা করব, আমি গিয়ে একটা বল নিয়ে নিব এবং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আমার বাচ্চারা কিন্তু এই পিৎজাটা ভীষণ পছন্দ করে, আর আমি নিজেও পিৎজাটা খেতে ভীষণ পছন্দ করি। তাই সব সময় বাইরে গিয়ে না খেয়ে বাচ্চাদের এইরকম বাসায় যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর বিশ্বাস করো, বাচ্চারা এত মজা করে এই পিৎজাটি খায়। আর আমার মনে হয় দোকান থেকে বাসায় বানালে সেটা অনেকটাই স্বাস্থ্যকর হয় এবং খেতেও মজা হয়। তো আমি এখানে যে ময়দাটা নিয়েছিলাম তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর গিয়ে যে দুধের মধ্যে ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি আস্তে অল্প অল্প করে আমার ময়দাটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিব। ডোটার প্রথম দিকে তোমরা দেখলে একটু নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে দেখলে ভয় পাওয়ার কিছু নেই যে আমার হয়তো ডোটা নষ্ট হয়ে যাচ্ছে। না, তুমি এটাকে যত বেশি ময়ান করবে ডোটা তত বেশি সফট হবে আর সুন্দর হবে। এই যে দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সফট হয়েছে। আর এইরকম সফট হলে রুটিটাও কিন্তু ভীষণ সফট হয়। তো এখন আমি ডোটা আমার যেহেতু হয়ে গেছে, আমি এটাতে জাস্ট সামান্য একটু তেল হাতে নিয়ে চারপাশে লাগিয়ে দিলাম। আর গিয়ে এটাকে ভালো করে এখন আমি বাটির মধ্যে চেপে বসিয়ে দিচ্ছি, কারণ এটা রেখে দেওয়ার পরে ফুলে উঠবে। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব ঘন্টা খানেকের জন্য। ভিডিওটা যে যেখান থেকে দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যেও। আর আমার পিৎজাটি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমি বিশ্বাস করি আমার রেসিপিটি ফলো করে তোমরা যদি বাসায় তৈরি করো অবশ্যই বাচ্চারা খাবে। আর গিয়ে যারা আমার ভিডিওটি নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। আর এখানে আমি যে ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আমি। এটা ভাজার সময় নাকে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। আমার চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে একটি সাইড করে নিয়ে এখানে একটি ডিম ছেড়ে দিব। ডিমটাকেও আমি সুন্দর করে ভেজে নিব।
এরপর আমার ডিমটা ভাজার পরে আমি এখানে কিছু ক্যাপসিকাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে গিয়ে আমি একটু হালকা ভেজে নিব, একদমই ভাজবো না, মানে হালকা নরম করে নেব, জাস্ট একটু হালকা সিদ্ধ করার মতো আর কি। সবগুলো মিক্সড করে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি চলে এসেছি আমার ডোটার কাছে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ফুলে ফেপে উঠেছে এটা। এখন এটাকে একটু হাত দিয়ে হালকা হাতে আরেকটু আমি ময়ান করে নিব, হালকা হাতে একদম চেপে চেপে, বেশি চেপে চেপে করা যাবে না। তো এরপর হচ্ছে গিয়ে আমি এখানে 2টা ডো বানিয়ে নিব, মানে আমি 2টা পিৎজা বানাবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি একদম বেলুন টেলুন বা ফ্রিতে নিইনি, আমি ডাইরেক্ট হচ্ছে যে প্যানটার মধ্যে আমি পিৎজাটা বানাবো সেটার মধ্যে ডোটাকে ঢেলে হাত দিয়ে আমি হচ্ছে গিয়ে রুটিটাকে গোল করে নিলাম। এরপর হচ্ছে হাত দিয়ে আমি দেখো আমি কিভাবে করছি। আর রুটিটা সেট হওয়ার পরে আমি এরকম কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিব, তাতে হচ্ছে রুটিটা ফুলে উঠবে না। আর ছিদ্র করে না দিলে কিন্তু তোমার রুটিটা ফুলে উঠবে। এরপর হচ্ছে আমি টমেটো সস দিয়ে ভালো করে রুটিটাকে মেখে নিচ্ছি। দেখতেই পেলে সামান্য পরিমাণ চিজ আমি দিয়ে তার উপরে হচ্ছে গিয়ে আমার তৈরি করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম পেঁয়াজ সবগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপর আরেকটু চিজ আমি দিয়ে দিব। এগুলো চিজটা দিলে হয় কি বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করে, আর খেতেও এমনিতেও মজা হয় কিন্তু। আমি কিন্তু পিজাটা ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার পিজাটা হয়ে গেছে, একদম হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্লেটে সার্ভ করে নিব, তারপর তোমাদের দেখাচ্ছি রুটিটা কি পরিমাণ সফট হয়েছে। আমি কিন্তু এটা তৈরি করেছি কারেন্টের চুলায়, মানে ইনফ্রারেডে। আমি একদম অল্প আছে, আমার হচ্ছে যে চুলাটা ছিল তাতে 800 কারেন্ট মানে ইয়ে দিয়ে আমি হচ্ছে পিজাটা বানিয়েছি। তো তোমরা এইভাবে বাসায়ও বানিয়ে নিতে পারো, গ্যাসের চুলাও বানিয়ে নিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ আমার পিজাটা আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো